আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দর্শক, আমার প্রিয় বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে শিখব। সেই বিষয়টি হলো আমরা নামাজের ওয়াজিব কয়টি, নামাজের ওয়াজিব আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে পুরোপুরিভাবে আমরা শিখে নেব ইনশাল্লাহ। প্রিয় দর্শক, এর আগে আমরা নামাজের 13 ফরজ শিখিয়েছি। আজকে আমরা নামাজের 14টি ওয়াজিব শিখব। প্রিয় দর্শক, খুব মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখবেন। আমি যে কথাগুলো বলতেছি অবশ্যই আপনি দিলের কান দিয়ে শুনেন, তাহলে ইনশাল্লাহ আপনি অবশ্যই উপকার পাবেন। আপনার যদি ভুলবশত নামাজের ওয়াজিব ছুটিয়া যায়, তাহলে নামাজ শেষে আপনি সাহু সেজদা করিলে আপনার ওয়াজিব ভঙ্গ হবে না, আপনার নামাজ হয়ে যাবে। তো আপনি যদি ইচ্ছাকৃতভাবে নামাজের এই ওয়াজিব 14টির মধ্যে একটি আপনি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেন, তাহলে আপনার নামাজ পুনরায় আবার পড়তে হবে। প্রিয় দর্শক, খুব খেয়াল করে শুনবেন। সম্মানিত প্রিয় দর্শক, তাহলে চলুন আজকে আর কথা বাড়াবো না, আমরা নামাজের যে 14টি ওয়াজিব রয়েছে সেই ওয়াজিবগুলা আমরা এই ভিডিওর মাধ্যমে শিখে নিই। তাহলে চলুন শুরু করি। সম্মানিত দর্শক, আমি নামাজের ওয়াজিব 14টি এখন পড়ব, আপনারা আমার সাথে সাথে পড়বেন। আমি একটি একটি করে বলে দিব, আপনারাও আমার সাথে সাথে একটি একটি করে মুখস্থ করবেন। তাহলে চলুন আমরা একটি একটি করে পড়া শুরু করি। নামাজের ওয়াজিব 14টি। 1 নম্বরে আলহামদু শরীফ পড়া। 2 নম্বরে আলহামদুর সঙ্গে সূরা মিলান। 3 নম্বরে রুকু সিজদায় দেরি করা। 4 নম্বরে রুকু হইতে সোজা হইয়া খাড়া হইয়া দেরি করা। 5 নম্বরে 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসিয়া দেরি করা। 6 নম্বরে ধর্মিয়ানি বৈঠক। 7 নম্বরে দুনো বৈঠকে আত্তাহিয়াতু পড়া। 8 নম্বরে ইমামের জন্য কেরাত আস্তে এবং জোরে পড়া। 9 নম্বরে ভিতরের নামাজে দোয়ায়ে কুনুত পড়া। 10 নম্বরে দুনো ঈদের নামাজে 6 তাকবীর বলা। 11 নম্বর প্রত্যেক ফরজ নামাজের প্রথম 2 রাকাতকে কেরাতের জন্য নির্ধারিত করা। 12 নম্বর প্রত্যেক রাকাতের ফরজগুলির তারতিব ঠিক রাখা। 13 নম্বর প্রত্যেক রাকাতের ওয়াজিবগুলির তারতিব ঠিক রাখা। 14 নম্বর আসসালামু আলাইকুম বলিয়া নামাজ শেষ করা। প্রিয় দর্শক, নামাজের ওয়াজিব 14টি আমরা একটি একটি করে আমার সাথে সাথে আপনারা পড়বেন এবং শিখবেন। চলুন আরেকবার শুনি। 1 নম্বরে আলহামদু শরীফ পড়া। 2 নম্বরে আলহামদুর সঙ্গে সূরা মিলান, মানে আলহামদুর সঙ্গে সূরা মিলানো। 3 নম্বরে রুকু সিজদায় দেরি করা, খুব ধীরস্থির হয়ে রুকু সিজদা করিবেন। 4 নম্বরে রুকু হইতে সোজা হইয়া খাড়া হইয়া দেরি করা। 5 নম্বর 2 সিজদার মাঝখানে সোজা হইয়া বসিয়া দেরি করা। 6 নম্বরে ধর্মিয়ানি বৈঠক। 7 নম্বরে দুনো বৈঠকে আত্তাহিয়াতু পড়া। 8 নম্বরে ইমামের জন্য কেরাত আস্তে এবং জোরে পড়া। 9 নম্বর ভিতরের নামাজে দোয়ায়ে কুনুত পড়া। 10 নম্বরে দুনো ঈদের নামাজে 6 তাকবীর বলা। 11 নম্বর প্রত্যেক ফরজ নামাজের প্রথম 2 রাকাতকে কেরাতের জন্য নির্ধারিত করা। 12 নম্বর প্রত্যেক রাকাতের ফরজগুলির তারতিব ঠিক রাখা। 13 নম্বর
প্রত্যেক রাকাতের ওয়াজিবগুলির তারতিব ঠিক রাখা। 14 নম্বর, আসসালামু আলাইকুম বলিয়া নামাজ শেষ করা। সম্মানিত প্রিয় দর্শক, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে নামাজের ওয়াজিব শিখে নিলাম। আপনারা এই ভিডিওটি মনোযোগ সহকারে যেহেতু মুখস্থ না হবে, আপনারা বারবার এই ভিডিওটি দেখবেন এবং নামাজের ওয়াজিবগুলো মুখস্থ করে নেবেন। দর্শক, এরপরে আমরা মাসআল থেকে আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যান। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।